থাকলে ফোন দিয়ে ক্লাস করি আমি। মাই কি কথা কইতেছে? এখন কি বেশি শোনা যাচ্ছে? আরে এই স্ক্রিনশট আমি দিচ্ছি আর দেখেন। আমার দেখলাম জি স্ক্রিনশট ভাইয়া দেন দিচ্ছি তাড়াতাড়ি। তাড়াতাড়ি। লাইভে যাবেন না ভাই, লাইভে যান, লাইভে যান। লাইভে চলে গেছি। বুঝছেন? দেখা যায় যায় যায়। যা দে ভাই যা। একটা নিউ পেজ দিচ্ছি। হ্যাঁ, এই 1000 পিক্সেল 1000 পিক্সেল নিলাম। ওকে দিলাম। এইটা লোগো বানার চেষ্টা করি। কি কন লোগো মাইক্রোসফট এজ। বাকি সব ডিটেইলস হ্যাঁ, না ক্রোম বানাবো? ভাই ক্রোম সোজা, আপনি ওইটা বানান। একটু সোজাটাই ক। তোরা মিলা রিবন একমাত্র রিবনে এখন খালি পেন দেবে তাকে বুঝতে আছে। পেন দিলে খবর আছে তো। কিসের খবর আছে? ছাত্র স্যারকে পেন দিবেই, তারা যদি না সে কালকে যে কাম করছে রিবন রোদ নেবে সব নেবে কালকে সব নেবে তাড়াতাড়ি না। আমি চুপ থাকি, কালকে আমি ছিলাম না তো। হ্যাঁ এবার এই যে অল্টার শিফট, হ্যাঁ, দিয়া গোল করলাম। কি নিলেন প্রথমে ছিল তো বলবেন। এই তেরি, এই যে রেক্টেঙ্গুলার টুলস, ঠিক আছে, ঠিক আছে, এটা দিয়ে এই যে গোলটা নিলাম, গোলটা সিলেক্ট করে অল্টার আর শিফট ধরে করলাম, ঠিক আছে, ঠিক আছে। ভাই ওটার মাছ থেকে কিভাবে আসলো এটা বলে দেন। হ্যাঁ, ওটা মাছ থেকে চারপাশে কেমন কি গেলো এটা বলে দেন। অল্টার শিফট দিলাম দেখি তো এটা সমান আসলো। হ্যাঁ তারপর অল্টার শিফটে তো কইলাম। হ্যাঁ এ হুদা হুদা কথা কইস না। এগুলোতে পেইনে আছি, কালারটা চেঞ্জ করি। কন্ট্রোল সি দিয়ে এই লেয়ারটাকে কপি করলাম, করে এখানে আরেকটা নিয়ে গেলাম। এমা ভাই আলটা আলটা Alt-টা যাবে আরে হবে। অল্টার দিয়েও কপি করা যায়, কন্ট্রোল সি দিয়েও কপি করা যায়। ভাই আপনাকে তো কালার চেঞ্জ করা লাগবে না? আরে করি থামেন। না করলে বলেন, আমি দেখ। আরে বাবা। আচ্ছা 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 দেখান। এখন ডিস্টার্ব। এমনিতে কম পারি, তার মধ্যে এত কথা বললে হবে? তাহলে বললেন আমরা কত প্রেশার নিয়ে কাজ করি। তাহলে ভাই, আমরা আমরা আপনি পাওয়ার একবার কিছুই চিন্তা পারি না। করেন ভাই। এই একবার ভাই দেখা মনে দিলে কথা আমার কি বললিও না। ভাই দিলাম ভাই আমার কথাটা একবার চিন্তা করেন, আমি কিভাবে শিখি, কত কষ্ট করি। কত কষ্ট আমাদের ভাই, বোঝেন আপনি? আচ্ছা ভালো হয়েছে। হ্যাঁ আমার কথা আগে এটাকে মার্ক করলাম। এটা কোনো কথা আবু? মার্ক করার পরে এই দেখেন এটাকে মার্ক করছি। হ্যাঁ, টান দিয়ে যে মুখ তুলতে মার্ক করে নিছি দুইটা। মার্ক করে তারপরে থামেন। ভাইয়া জি ভাইয়া। কেমনে মার্চ করলেন আরেকটা দেখাই দিতেন। কোথা গো, কাজটাই তো করতে দিবেন। এটা তো ভাই আমারও কোশ্চেন ভাই, আমি তো ওইটা বুঝলাম না কেমনে মার্কস কি। এই যে টান ভাই দিলে মার যায় কেন? গোলটা নিলাম, এই Select যে করলে? খালি টানটা দিলাম, মার্ক করে নিলাম। ও আচ্ছা আচ্ছা। এমনিতে কম বুঝি, তারপরেও যদি আপনারা খালি এইভাবে ভাই ভাই ডায়লগ আর ভাই ডায়লগ দিয়ে পানা ভাই এক দিয়ে চলে এখন। সেরা। আচ্ছা গেল গই, এই যে এইটা
না 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 না। এই বাবা হ্যাঁ থাম কি ভাই এটা? এটা আমার বন্ধু। হ্যাঁ এই যে এইটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, যেটাকে আমি ডিলিট টুলের করলাম। নাম কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই টুলের নাম হলো শেপ বিল। আসতে শেপ বিল্ডার টুলস। হ্যাঁ এই দেখেন এটা সিলেকশন হয় এম দিয়ে, ঠিক আছে? এটাকে দুটাকে সিলেক্ট করে এখানে মুভ টুলটা নিয়ে একটু বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করে যেটা ডিলিট করবো এখানে ডিলিট ধরলাম, মনে করেন এইটা ধরলাম, এটা ধরে ডিলিট টিপ দিলাম, ডিলিট, এটা ধরে ডিলিট টিপ দিলাম, ডিলিট, ডিলিট হয়ে গেছে। বুঝতে ভালো হয়েছে। কি বলে বান না এটা কথা সুন্দর বান দেন ভাই। পরিবার বুঝলো আল্লাহ। চান হইছে এই যে চান হচ্ছে সলিড হবে। এইটা নিলাম, ও ভাই ইলাস্ট্রেটর ওয়ান ভার্সন নাই এখন এইটা ধরলাম, এটা ধরে এটাকে একটু হোল্ড করে দিই। আর তো সান দেখতেছে, আমরা তো তারা কাজ ভরা তারা ভাই এই জায়গাটাকে সিলেক্ট করে ভাই আমি আগের ইয়াটা বুঝলাম না, কিন্তু যে ডিলেটের আগে যেটা করলাম ডিলেটার আমি কেমন করে করলেন ভাই? ভাই ওটা প্যাসেঞ্জার দিয়ে করলে হয় না, ওখান থেকে করলে আস্তে সুবিধা করেন হবে। ভাই, এটার কাজটা 14 জন প্রশ্ন করলে কারটা উত্তর দেই। ভাই আমার ছায়া হয়ে গেছে, দেন একটু বুঝা। শাও শাওরি বুঝি দেন, শাওরি বুঝি দেন। কন্ট্রোল জে, 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 আরো কন্ট্রোল জে, হ্যাঁ কন্ট্রোল জে, আগুন হয়ে গেল হয়েছে ঠিক আছে? আস্তে আস্তে যাবে। আস্তে আস্তে এইভাবে স্লো মোশনে যাচ্ছি, স্লোলি মার্ক করলাম, দেখেন মার্ক করছি, স্লোলি করে যায়। এই যে এখানে গেলাম, শেপ বিল্ডার টুলস ধরলাম, ধরে যেই জায়গাটা ডিলিট করব সেই জায়গাটাকে সিলেক্ট করলাম, যেই জায়গাটা ডিলিট করব সেই জায়গাটাকে সিলেক্ট করলাম, যেই জায়গাটাকে ডিলিট করব সেই জায়গাটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি এই যে মুভ টুলটা নিয়ে বাইরে আউটডোরে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে ধরলাম, ধরার পরে ডিলিট মারলাম, ভাই এত আবার ধরলাম, ডিলিট মারলাম। ভাই কিবোর্ডের ডিলিট হ্যাঁ আরে ডিলিট তো আবার কয়টা ফাংশন আছে রে সাইডে তো ডিলিট থাকে তো ভাই, এলাও বুঝেন না? আবার কি করবেন? হ্যাঁ আমি চাকরা বুঝছি ভাই। তারপর চাঁদ বানাইলাম, হ্যাঁ এটা সাদ হ্যাঁ সাদ। আকাশ ভরা তারা তারা চাঁদের কালার করেছে। গাড়ি যায় করে হ্যালো তেরাস কাজ যায় তেরাস। আচ্ছা এখন এইটাকে ধরে এই জায়গাটাকে এই টুলটা না, এই যে সিলেকশন টুলটাকে ধরে এই জায়গাটাকে সিলেক্ট করলাম, শুধু একটু জায়গা সিলেক্ট করলাম, করে এখানে গোল করব, গোল করলাম। ফলা হ্যাঁ জি করবেন গোল গোল করা শিখাই নাই, হ্যাঁ গোল করা শিখাইছেন তো গোল হয়ে গেল। এখন আমরা একটা কোশ্চেন ছিল, কি ঘুরাবো আমরা দাঁড়ান, আমরা যদি ডাইরেক্ট যদি যে চাঁদ শেপটা নেই তাহলেই তো হয়ে যাচ্ছে, কি হবে কি তাহলে? হবে তো হবে তো এটাকে আমি দেখবো আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে নেন। আপাতত তো আমি দেখেন, শিখাইলে একটু কমপ্লিট করবেন আপাতত তো একটু দেখেন, নাইলে ভাই সব গোল খাওয়া যাবে। এই মল্লিকা আপু আপনি একটু মিউট করে দেন, গাড়ি ঘোড়া দিয়ে যাবো। পরে এখন আরো যে ক্লাস করেছে পরে আমার মাথার উপর দিয়ে কিন্তু ভাই ইয়া চলে যাবে, জানি কয় ভুলে গেছি এটা ঘুরেন কেমন করে, রোটেট কেমন করে? ভাই। এখানে ধরলাম, ধরলেই তো ভাই এইটা সিলেক্ট করলেই তো যে রুটেটের অংশ এসে গেছে। ভাই আপনারা কি রুটেট করা ভুলে গেলেন নাকি ফটোশপ? আচ্ছা আচ্ছা বুঝছি ভাই। ওরা প্রেম তো ওটা মাউস করে আচ্ছা এখন আমি অল্টার ধরে আরেকটা এইখানে এইটাকে সিলেক্ট করে অল্টার ধরে আরেকটা কপি করলাম, আরও একটা কপি করলাম, 3টা কপি হয়ে গেছে, লেয়ার বাড়িছে। কালারগুলো 3টা 3 রকম কালার দেই, তাহলে আমাদের পরবর্তীতে সুবিধা হবে। সিলেক্ট হয়নি, আরে হোক সিলেক্ট তো হইবে, আরে ধর এবার
পয়েন্ট দেখি না হ্যাঁ না বাপ হবে না হইছে খুশি এই ভালো খারাপ দেন কালা তো পরে হইবি আগে কাম তো করি ওই আমারটা আসতেছে না রে ভাই কি করছিস আসি এ পরে আসবে আগে দেখ তো খোকা বাবু যায় লাল জুতো পায় শিট এখন পিডি লোক হয় না হ্যাঁ ভাই আজকে মাথা নষ্ট হইবে কি যে ভাই মাথা নষ্ট হইবে কি বানাইছে কোন তো ডালটা নয় নয় কি বানাইলাম মনে হচ্ছে ফল টল হবে কোনো এখন এখন এই যে বানাচ্ছি রে ভাই এই যে বানাচ্ছি হুবাহু না বানাইতে বললো কাছাকাছি বানাই এই হয় নাই মাথা নষ্ট হইবে আজকে হবার নেবে না বাপ হইবে রে থামেক হইবে না লোকের বাপ হইবে না দোস্তি তখন আর বাপ তো হইবে না। ইম্পর্টেন্ট শিখতেছি আজকে করা হ্যাঁ না না ভাই আপনাকে না করা আনা থাকা আগে লিফট নেয় দয়ান হয় নাই পরে ঠিক করতেছি থামেক দূর এত কষ্ট করলাম কেন গান কেমন গেল গাইড আসছে তারা গান সবাই তার মধ্যে পড়ে এ কুয়াশা তো কারেন্ট আসছে জি ভাইয়া কারেন্ট সানরাইজ এ দেখ কি হয় এই ভিতরে ওয়ার্ড করার কোনো অপশন নেই ওয়ার্ড এইটা হবে না ভাই এটা বানায় সারি টেনশন করেন না এই তো পুষ্ট ওইভাবে করতেছি এখন ভাই এগুলো এইভাবে নিলে হবে না এগুলো আছে যে ইতিস দিয়ে করতে হবে ভাই রাম শেখাচ্ছে না ও ভাই পড়ুক ভাই আমি তো
চেষ্টা করতেছি, আমি তো বলি নাই এখানে আমিও পারদর্শী ভাই। আমি কি বলছি আমি এখানে পারদর্শী? আমাকে একটু বলার ছবিটা ভালো। হ্যাঁ কি ভাই যেই না আপনি কাজ করতে হবে। আমি হার্ড ওয়ার্কিং করতেছি। আমাকে যদি আপনারা ক্লাস করে বলছেন এটা ডিসকাস করতে, আমি এটা ডিসকাস করে দিচ্ছি। এখন বলবেন না যে ভাই পারে না, ভাই পারে, হালকা পারে, কাছাকাছি তো যাওয়ার চেষ্টা করব। এটা পেন টুল দিয়েই করে আমার জানা মতে। পেন টুল তেরি এই মাথাটা হয়ে গেলেই কাম হয়ে যায়, মাথাটাই হচ্ছে না। তো ভাই কিসের লোগো ভাই এটা? এই যে এই যে এই যে এই মাথাটা বানাবো, এই মাথাটা, স্যার ইয়েস এক্সপ্লোরের আগে এক্সপ্লোরের এই যে এই যে এই যে এই যে কি জানি কয় এটা, মাইক্রোসফট এজ। কেন কি ট্রাই করি দোট করিম মেলাই করিম থামিস। জোঙ্গারের যে নিউ পেজে ওটা কত নেওয়া লাগবে ভাই? হ্যাঁ নিউ পেজে কত নিতে হবে? আর এটা ইচ্ছা মতন, আমি 1000 নিছি। 1000টা বসাবো কোথায়? আমি তো এই যে সেটাই চিন্তা করি ভাই। বাইরে ভাই আপনার তো পুরাদের আকাশ ভরা তারার কথা বলতেছেন। এটাই তো মানে হাইট এইটা কোনো কথা ভাই? তার থেকে আমি এটাকে যদি গোল করিয়া আবার একটা মাথা বানাই তাহলে আমার সমস্যাটাই কি? অত কষ্ট না করে, তাই ভাই আমরা পুরো বানাবো। আরে ভাই পাইছি তো, গোল করি একটু কষ্ট করি, যদি গোলটা করিয়ে মাথাটা বানায় ফেলাই তাহলে তো আমার কাহিনী শেষ। তারপর ওটা একটু ঘুরাই দিব, হয়ে গেল। ঘুরাইও দেওয়া লাগবে না, এই তো পাই গেছি, হইয়া গেছি। এটা এইখান থেকে এই যে তুই যে এটা কইছিস এইখান থেকেও করা যায় যে না, এই যে এটা ধরে না বোন, এই এটা তো ইয়া হয়ে গেল। ওটা শেপ ভাই, নিচেরটা প্যাসেঞ্জার, এই যে ও নিচেরটা প্যাসেঞ্জার, এই দিকেরটা। হ্যাঁ আচ্ছা এই কন্ট্রোল জেড টিপে আনডু করেন। এইটা করছিস, এটা তো এই যে এই দাগের থেকে কাটবে, আমি এই গোডানটাই কাটতে যাচ্ছি, তার জন্য এটা কাটার সুবিধা হলো এইটাই, এটা হলো সুবিধা, এটা দিয়ে কাটতে পারলে সবাই সুবিধা পাবে। এটাই তো সেই মাল নাকি? হ্যাঁ সেই মাল এইটা। রিপন ভাই হ্যাঁ ভাই
এই যে ইলাস্ট্রেট কালারটা সিলেক্ট করে কেমন করি, মানে অন্য অন্য ছবির কালার বুঝি না এর আই দেবো আই আইডি তো আসে না। আই কন্ট্রোল আই, ড্রপ আসবে না, শুধু আসবে ড্রপ আসবে। আর আপনি কন্ট্রোল আই সেটা সেটা এই যে সিলেকশন দিয়ে ওটা ক্লিক আসতে ভাই করি ছাড়বো, কইছি না করি ছাড়বো। পরে সমস্যা কি করবেন? দেখেন এটা কাহিনী কষ্ট একটু সবারই আছে, একটু শিখে কন্ট্রোল ব্যবহার করতেছি তা আবার করবো কি আল্লাহ। এই দেখেন এইটা হইল না, মাথাটা আসছে না। এখন ইচ্ছা হলে আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে এটার সাথে এটা করে দিতে পারি। তার আগে শেপ নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট কেন করবো, তিনটাকে উপরে উঠে দিই, তিনটাকে দিই। তাও দেখতে ভালো লাগবে না, নিচেই থাক বাবা, ধর তোমরা নিচেই থাকো। আগে এটাকে কালারে নিয়ে আসি, তারপর সিলেক্ট করিয়া কন্ট্রোল কি করা যায় এখন। একসাথে সব করে দিলে কি হয় দেখি, ঘটনা ঘটে ঘটে তো। এখন যদি এটাকে জেনে আগে এটা না, আগে এই দুটাকে ঘটাই দিই, এই দুটাকে ঘটনা ঘটাই দিই। মাথাটা কি বাইরে হয়েছে রে, খালি এই যে কানিটা বাইরেছে না না। পরে আমি গেডিয়াস চুজ দিয়ে কালার মারি, গেডিয়াস চুজ দিয়ে কালারটাকে করে দেই। হ্যাং করছি।
এই মাথাটা রইল না। ফটোশপে তো হয়ে যাইতো, অ্যাডোবির মাথাটা গেছিল, ওয়ার্ক করলে তো হয়ে যেত। নত্তেরি, এটাকে ডিলেটে মাইরি। এটা কি ওয়ার্পের সিস্টেম তো নাই। রুটের সিস্টেম আছে। পেন্টুল দিয়ে ভাই করা যায় না? আরে হ্যাঁ, তো পেন টুলটা দিয়ে তো গোল করার চেষ্টা করতেছি, গোল তো হচ্ছে না। ভাই ভাই ইয়ে পেন্টুল দিয়ে সিলেকশন হয় না, পেন্টুল দিয়ে একবার ইন্টার সিলেকশন হইতে মনে দেখেন না। বুঝলাম না। ফটোশপে পেন্টুল দিয়ে সিলেকশন করে ইন্টার দিলে সিলেকশন হয় তো, কম্পিউটার হয় না। না, এখানে হয় না। ভাই এটা এইভাবে হবেই না, গোল দিয়ে শেপ শেপ করে নেওয়া লাগবে। মাথাটা চোখা হইলে তো হয়ে যায় রে। কি করতেছিস সে দেখি একটু, সব চুপ হয়ে গেলি কেন রে? ভাই হ্যাঁ, এই দেখেন আমি একটু করতেছি, দেখেন অল্প একটু হচ্ছে, এইভাবে করা লাগবে। আচ্ছা দেখি ফিনিশিংটা দিতে পারলাম না ভাই। আমার এই যে বললাম না যেটা সমস্যা, ওইটা আসতে থাকার জন্য একটু হচ্ছে না। দেখাচ্ছি দেখেন, দেখা যাচ্ছে ভাই? দেখা তো যায়।
সার্কেলটার ভেতর দিয়ে বড়টা আসবে, কোনটা? যেটা একদম মিডল পয়েন্টে আছে না, বাম পাশে যেটা নিছো। এটা ওখানে 3টা শেপ আছে ভাইয়া। হ্যাঁ 3টা শেপে হবে তো ভাই। চারটে শেপ, 3টে না 4টে শেপ আছে। হ্যাঁ 4টা শেপ আছে, লাস্টের মাথা শেপটাই নিতে হবে। ওরে তুই কি করছিস ভাই ওই যে মাথাটা? আচ্ছা রিপন, সবাই তো আমি বলি তো আমার এটা বাদ দে, আপাতত গুগল ক্রোমের লোগোটা বানাতো ইজি ভাবে। এইটাই হবে, আমার তো একটা দিতে বলেছে, এটা এডিট করে নেওয়া লাগতো, এটা তো মনে হচ্ছে না। আচ্ছা এটা এডিট করে নিলে হবে। তুই মার, এইটারই কথা বললাম তো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ আমার কেন স্ক্রিনে দেখা যাচ্ছে না? পিং করেন, রিপনের স্ক্রিনটাতে পিং করেন। তবুও তো এবার যাচ্ছে। বলতো এই যে মাঝখানে ইয়াটা ছোট হয়েছে ভাই। ছোট হয়েছে? হ্যাঁ আচ্ছা হোক, পরে দেখি, তারপর আপাতত শিখি একটু, তারপরে হইলে পরে বড় করে দেবো।
আমি ওইভাবে করতেছি। ভাই এখানে গ্রেডিয়েন্ট করে কাজটা কিভাবে করতেছি? আগে তুই কাটে, আমি কাটা দেখবো, তারপর গ্রেডিয়েন্ট পরে হইবে। এগুলো অনেকটা কাজই করতে দেখবেন। দেখা যাবে তিন চার দিন দেখেন। ঠিক আছে না ভাই? আরে রিবনেরটাই দেখাচ্ছে। আমার পিন করেন না, আমার পিন করে দিচ্ছেন। ইয়া কই কয়টা শেপ এখানে? একটা শেপ প্রথমে রাউন্ড শেপটা নিয়ে ভিতরে ভিতরে একটা রাউন্ড দিছি। রাউন্ড নেওয়ার পর পেন টুল দিয়ে তুই তো সব শেপ একসাথে করে ফেলাইছিস। একটা কাজ করো। আলাদা আলাদা শেপে ওটা কালার মারতে। হ্যাঁ লেয়ার আছে তো। লেয়ার আছে দেখেন। লেয়ার আছে দেখেন। তা যে লেয়ার আছে সেই লেয়ার ধর। লেয়ার আছে। এখন যেই লেয়ার আছে ওই লেয়ারে কালার দিলেই কালার হয়ে যাবে। গ্রেডিয়েন্টসে খালি কালার বসার সাথে সাথে কালার নিয়ে নেয়, টানা লাগে না। গ্রেডিয়েন্ট দুইটা কালার সিলেক্ট করবে সেই যে বুঝতেছ। তো হয় না, আগে আমি রিবনেরটা দেখি। গ্রেডিয়েন্ট কোনটা এটা তো না? আমারও হয়নি, তোরও হয়নি, বেকার রিবনেরটা আগে দেখি। হ্যালো ভাইয়া। ভাইয়া ওই রিপন ভাইয়ের প্রেজেন্টেশন তো ফুল স্ক্রিনে দেখাচ্ছে না। কি করতে পারি? পিং করেন, যদি না দেখা তাহলে তো করার কিছু না। পিন করবো কেমনে? এতদিন ক্লাস করি, এখন যদি কোন পিং করবো কেমনে, তাহলে তো বিপদ। দেখেন ওর হ্যাঁ জি ভাইয়া পাইছি পাইছি ভাইয়া। আচ্ছা প্রবলেম হয়েছে, এই যে এখানে বসে নাই, বুঝছেন?
ভাই হ্যাঁ ভাই আচ্ছা আপনার ওই যে স্টেটরে যে লেয়ার ওঠানামা করা যায় না, মানে আমরা যেমন ফটোশপের নিচের লেয়ারটা উপরে দিলে জিনিসটা চেঞ্জ করে ওরকম হয় না? হয় ভাই হয় সবই হয়। ভাই এখানে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করলে হবে বা সেন্ড টু আপ করলে যেন করতে হবে। ল্যান্স থেকে হয় ভাই। এটা একটু দেখাই দিবেন তো? ভাই যে এখানে মনে করছে এটা নিচে নিয়ে যাবেন, ঠিক আছে? কোনটা? মনে করছে এটা নিচে নিয়ে যাবেন বা উপরে নিয়ে যাবেন। একটা জিনিসের সমস্যা তো ওইখানে একটু দেখা বিপদ একটু দেখো তো, এই যে ছোট যে সার্কেলটা আছে না, হ্যাঁ ছোট সার্কেল এইটা না ভিতরে ঢুকে যাচ্ছে, এইটা আমি উপরে আনতে করছে না, এটা কিভাবে কোনটা উপরে কোনটা ভিতরে ঢুকে গেছে? এই যে এটা এইটা আপনি ওইটাতে ক্লিক করেন, ওটাতে ক্লিক করেন, একটা করে রাইট বাটন ক্লিক করেন। এই যেখানে অ্যারেঞ্জ লেখা আছে, অ্যারেঞ্জ নিচে দেখেন অ্যারেঞ্জ লেখা আছে, এই যে নিচে অ্যারেঞ্জ, হ্যাঁ অ্যারেঞ্জ সেন্ড টু ফর্ম করে দেন, এই যে সেন্ড টু ফর্ম। হ্যাঁ 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 ঠিক আছে। ভাই দেখেন একটু মোটামুটি হয়েছে, তো একটু সময় দিয়ে করলে ভালো হবে। এটা কালারটা মিলেনি, এই জন্য এরকম দেখা যাচ্ছে। কালারটা দিলে অরিজিনাল কালারটা দিলে আরো ভালো। আজকে যদি ভালো করে করা যেত মিলাই তাহলে ভাই গ্রেডিয়েন্ট টুলটা পুরো জায়গা ভাই এই রিপন ভাই, হ্যাঁ এই রিপন ভাই গ্রেডিয়েন্ট টুলের কাজ করে দেখান তো। কালার গ্রেডিয়েন্ট টুলসটা নাও, এখানে গ্রেডিয়েন্ট নিলে এই যে এখানে তুমি কালার দিবা, অটোমেটিক কালার দেবে, অটোমেটিক দেবে। দিলে না এই যে যদি এখানে না সাদা না আসে না, তখন এই যে এখানে চেঞ্জ করে দিবা, তাহলে হবে। এই যে এখানে ক্লিক করলে কালার আসবে, ঠিক আছে? তুমি যেটা মন চায় এটা কালার নিবা, এই যে এটা টেবিলে চলে আসবে কালার। এখানে ফটোশপে এরকম, এটা হচ্ছে এরকম। এটা তো ফটোশপে যায় যে কালারটা টেনে দিতে হয়, এটা টেনে দেওয়া লাগে না, এটা সিলেক্ট করেই কালার সিলেক্ট করলে অটোমেটিক লেয়ারে কালারটা দেখায়, শো করে। হ্যাঁ রিপন কাছাকাছি গেছিস। আগে কোনটা বললেন? জিমেলের লোগোটা বললাম কাছাকাছি গেছিস। আগে বললেন না তখন জিমেলের লোগোটা বলতে দেখাইতে? কোনটা? জিমেল। হ্যাঁ সবাইকে সিম্পলটা দেখাবে। জিমেল না গুগলের লোগোটা, গুগল ক্রোমের। গুগল ক্রোমে সময় লাগবে, জিমেলটা দেখাই। ওই ক্রোমের কেমন সময় লাগে? গুগল চাকরি সাইট ইন্টারশেপ। এইটা কিসের লোগো হলো সেটা তো? এটা গুগল ইমেজের লোগো হলো। এটা নতুন আসছে এই লোগোটা। আচ্ছা ভাই দেখাচ্ছি তাহলে। গুগল ক্রোমেটা সিম্পল আছে। আগে সবাই সিম্পল বলতো, সবাইকে একটা সিম্পল লোগো দাও করতে। প্রথমে যে ইকুইটি না লাগে ভাই। ভাই দেখেন এটা প্রথমে একটা ইকুইটি না লাগবে, পরবর্তী এইভাবে আমরা ইকুইটি নেব একটা। যে কোনো একটা কালার নিলাম। তারপরে আবার এইটাকে ছোট করে নিব। ছোট করার জন্য বলে দাও কি করতে করলাম। অল্টার চেপে কপি করলাম, কপি করে তারপরে সেট করে সাইড দিয়ে শিফট চেপে ছোট করে নিলাম। শিফট চেপে সব পাশে সমান হবে। এই মিডিয়া নেওয়ার জন্য ইয়ে বলে হবে। হ্যাঁ এটা দিলাম, নেওয়ার পরে কালার চেঞ্জ করে দিলাম। তারপরে
আরেকটা নিব। আর এটাকে মিডিল করো আগে। প্রথমে একবার 3টা করি একসাথে। তারপরে এটাকে একটা কপি করে আগে ছোট করব। কালার চেঞ্জ করে দেব। তারপরে তিনটাকে সিলেকশন টুল দিয়ে তিনটাকে সিলেকশন করে এই অ্যালাইনে গিয়ে যদি এটা সেন্টার এটা সেন্টার করে নেব। বুঝছে? তারপরে এই যে লাইন টুল দিয়ে আমরা এটা ভাগ করে নিতে পারি। এইখান থেকে এইখানে একটা টান দিলাম, তারপরে হচ্ছে এইখান থেকে আবার এইখানে টান দিলাম, আর হচ্ছে এইখান থেকে একটা এইখানে টান দিলাম। দেওয়ার পর আবার এই সিলেকশন দিয়ে সবগুলোকে সিলেকশন করে নেব। দেওয়ার পর প্যাথেন্ডারে যাব। এই উইন্ডোজে গেলে প্যাথেন্ডার পাওয়া যাবে। এই যে প্যাথেন্ডার বা শিফট কন্ট্রোল F টিপলে আসবে। আসার পর প্যাথেন্ডার করে নেব। প্যাথেন্ডার করলে এগুলো সব ভাগ হয়ে গেল। তারপর আনগ্রুপ করব। প্যাথেন্ডার করার পর সব গ্রুপ ছিল, এখন আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পর এখন এখানে যেগুলো কালার ছিল ওই কালারটা নিব। ওইটা লাল নিয়ে না, এইটা কালার ছিল ওটা নেব। এটা সবুজের মতো পাথফাইন্ডার। তারপরে এটা কি কালার ছিল? এটা মানে এই কালার ছিল। আর এটা কি কালার ছিল? হলুদ। হলুদের তারপরে আমরা এটা জুম করে এই যে মাঝেরটা করে কেটে ডিলিট করে দেব। আর এটা ছিল কি এই কালার মনে আছে? এটা কি কালার ছিল? না এটা নীল ছিল একদম। নীল বলতে গিয়ে এটা ছিল না তার দামেরটা এটা না তারপরে নীল উপর স্কাই থেকে কালার, স্কাই ব্লু। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে। এই আমাদের ক্রোম হয়ে গেল। সবাই ভাই, ক্রোম পাথফাইন্ডারে কি করলেন? রিপন ভাই আরেকবার পাথফাইন্ডারে কোনটা করলেন? আগে প্রথম ও থেকে আচ্ছা ঠিক আছে। ক্রোমটা বানান ভাই, ক্রোমটা ইজি আছে, ক্রোমটা বানান। আমরা এটা আট করে নিলাম, ঠিক আছে? আট করে নেওয়ার পরে এই যে ইনপুট করে নিলাম, এখানে টেবিলে আসবে। ইনপুট নেওয়ার পরে এই যে মাঝখানে এই যে শিপ আর আলটা টিপে কত বড় নিলাম, আমরা কতটুকু নেব সাইজটা। নেওয়ার পরে একটা কালার দিয়ে দিলাম। শিফট অল্টার না অল্টার শিফট কোনটা? শিফট অল্টার শিফট অল্টার একসাথে টিপ দিলেও হবে। একসাথে টিপ দিলে আমাদের সাথে ঠিক আছে। তারপরে কালার করে দিলে ভালো হয়। তারপরে আবার এটাকে অল্টার টিপে করে নিলাম, একটা কপি করে নিয়ে ছোট করে নিলাম, ঠিক আছে? শিফট টিপে ধরে ছোট করে নিলাম। তারপর এটা কালার সেট করে দিলাম। তারপর আবার এটাকে সিলেক্ট করে আরেকটা কপি করে নিলাম, নিয়ে আর ছোট করে নিলাম। তারপর এটা তিনটে দুটোকে সিলেক্ট করে নিলাম। দেওয়ার পরে অ্যালাইন করলাম। ওই যে যেখানে প্যাসেঞ্জার আছে উইন্ডোজে, এখানে অ্যালাইনও আছে। ওই যে অ্যালাইন, ওই যে তোমার টিপ চিহ্ন দেওয়া আছে। আর টিপিও না, এখানে অ্যালাইন করে নিলাম। এখানে অ্যালাইনে ক্লিক করলে অ্যালাইন চলে আসবে। অ্যালাইন চলে আসবে। তারপরে এটা সেন্টার করলাম আর এটা সেন্টার করে নিলাম। নেওয়ার পরে তারপর আমার লাইন টুল নিলাম। লাইন টুল নিয়ে রাইটে কালার সেট বাজার ছোটটার কালার করতে এই লাইন টুল কই রে ভাই, দেখি নাই আমি। এই লাইন এই যে টুলটা লাইন টুল দেখেন। ও হ্যাঁ, সেদিনকে যে লাইন লাইন টুলটা segment দেখাইলাম। লাইন টুল নিয়ে এদিকে ভাগ থেকে যায়। তারপর এই যে মাঝখান যে গোলটা আছে না, আমাদের তো এটা দরকার নাই। আমরা এইখান থেকে নিলাম, এইখান থেকে টান দিলাম, দিয়ে বাইরে বের করে দিলাম। তারপরে আবার এইখান থেকে নিয়ে
একটা বাইরে বের করে দিলাম, তারপর এখান থেকে নিয়ে একটা বাইরে বের করে দিলাম। ঠিক আছে, এগুলো কিন্তু এগুলোতে নিয়ে গেলে দেখা যাবে, এগুলো স্টক দেওয়ার জন্য দেখা যাচ্ছে না, সিলেক্ট করলে দেখা যাবে। হ্যাঁ, তারপরে সবগুলো আবার সিলেক্ট করে নিলাম লাইন সহ। তারপরে এই প্যাসেঞ্জারে গিয়ে পার্সেন্টারে গিয়ে পার্সেন্টারে করে নিলাম, ডিভাইড করবেন, ডিভাইড। ঠিক আছে, ডিভাইড ডিভাইড করে নিলাম। ঠিক আছে, ডিভাইড করে নেওয়ার পর এটা গ্রুপ হয়ে গেছে, এখানটা আনগ্রুপ করা লাগবে। এখন যদি আমি এটা ক্লিক করি তাহলে এটা সব সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে, এখানে এটা আনগ্রুপ করা লাগবে। গ্রুপ করবে আনগ্রুপ। হ্যাঁ, আনগ্রুপ করার পর এখন এটা কালার চেঞ্জ করলে হয়ে যাবে। আবার ইডেতে হোক করবো। তারপর আমরা এই যে মাদারটা সিলেক্ট করে মাদারটা যেটা আছে এটা ক্লিক করে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে। হয়ে গেল ক্রোম। এইটা না হয় বুঝলাম লোগো, কিন্তু ভাই লোগোর বেসিক কিছু জিনিস জানতে হবে। এটা ধরে দেখলাম না হয় বুঝলাম, কিন্তু নিজে যখন লোগো ক্রিয়েট করতে যাবেন আপনাকে তো গ্রুপগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া দেওয়া লাগবে। যখন এগুলো করবেন তখন ধারণা হবে যে কিভাবে কাটতে হবে। আগে ছোট ছোট করে করতে হবে, ছোট ছোট করে, তারপর বড় যাইতে হবে। না, আমি এটা বলার আমি এটা বলার মানে হচ্ছে লোগো ক্লাস আরো লাগবে। আরে ভাই লোগোর ক্লাস 4 দিন 5 দিন চলবে, আরো বেশি করান, আরো বেশি করাবো না রে। তাহলে তো ফ্লায়ার ইয়াটা আছে যেখানে বিজনেস কার্ড তো হইছে, ফ্লায়ার, বুক কভার, টি শার্ট এখানে যে দেখাইতে হবে। লোগো আর ভেক্টরটা কাজে দেবে। ওগুলো করতে পারো ভাই, এগুলো করতে পারো, কিন্তু ওগুলো একটু আলাদা। এটা আসলে ফুললি প্র্যাকটিসের উপরে, বুঝছেন? এটা যত প্র্যাকটিস করবেন তত ভালোভাবে করতে পারবেন। আপনারা এখন করেন, আগে গুগল ক্রোম করেন। এই জিমেলটা এরকম সেম। আচ্ছা রিপন, ভাই আমাকে একটা জিনিস দেখাতো। আমি একটা জিনিসে উল্টা খাচ্ছি, কালকে মাথা মুখে ঘুরতেছে, ভালো লাগতেছে। রুলার নেই তো, কন্ট্রোল হাত দিয়ে রুলার নেই। নিলাম। এখন এই রুলারটাকে একটা বাইর কর, একটা যে বাম সোজা স্টেট রুলার বাইর কর। এটা না, সোজা স্টেটটা। হ্যাঁ, হ্যাঁ, এটাকে 45 ডিগ্রিতে ঘুরাতো ভাই। এটা কেমনে ঘুরায়? এইটা আছে যে ট্রান্সফর্মার গেলে এই যেখানে ডটের লেখা আছে, এটা এখানে 45 ডিগ্রি করে এই ভিউ দিলে কইতে ঘুরে যাবে। এই যে আচ্ছা, কপি করলে কপি হবে, বা যদি বলেন ওইটা ঘুরবে তাহলে ওটা ঘুরবে। এটা স্ক্রিন শেয়ারে আমি একটা জিনিস দেখাবো, একটা স্ক্রিন শেয়ারে আমি একটা জিনিস দেখাবো। তোরটা কাজ বন্ধ কর, তুই আমাকে শিখা। আচ্ছা, ওরা কাজ করুক। দেখছিস কি স্ক্রিন শেয়ার? জি ভাই আছে। কাটি একটা সিম্পল লোগো, সিম্পল একটা লোগো বানাইতে যাচ্ছি, পাচ্ছি না। মেজাজ গরম হয়ে যায়। এই যে স্টকটা অফ করে দেন। হ্যাঁ, স্টকটা অফ করে দেন। এইটা হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। তারপরে ওখানে ওটা সেট না করলে হবে ভাই, আর ওটা থাকলে হবে। হইছে। হ্যাঁ, নিলাম। এখন এটা কাটতে গেলে ইয়ে করা লাগবে। কাটবেন এটাকে কি দেখ, আগে তুই আমাকে দেখ, যখন হেল্প চাবো হেল্প কর।
গ্রেডিয়েন্ট ধরে না কেন মেজাজটাই করে না গ্রিড ধরবার চায় না ইয়ে ঘড়ি একটা ধরে আরেকটা হয় না পরে এটা ঠিক করে দিই কি রে এটা অটোমেটিক কি আলাদাভাবে ধরা যায় না ধরা যাবে তো ধরে না কেন তা এই ইয়া ধরে কেন কন্ট্রোল জিরো নাকি একটু উপরে দিয়ে রাইট বাটন ক্লিক করেন দেখি হ্যাঁ এই যে এন এর উপরে রাইট বাটন ক্লিক করেন এইটার উপরে হ্যাঁ ক্লিক করেন একটা ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করার পর হ্যাঁ গ্রুপও তো হয় না তাহলে এরকম হচ্ছে কেন গ্রুপ হয় নাই ও ভাই এই যে এন এর সাইডে মনে হয় আর নিচ থেকে আছে এই জন্য মনে হয় এরকম হচ্ছে একটা নিচে যান থাক না ওটা নিয়ে আমার মাথা ব্যথা নাই থাক ওটা নিয়েও মাথা ব্যথা নেই থাক আচ্ছা এইটা করলাম করার পরে এইটা আমি ডিলিট করে দিলাম যা এটা আমি ডিলিটই করে দিলাম যা হাঁটাও এখন আমি আরেকটা গ্রেডিয়েন্টস নিয়ে আসলাম এইটাকে আনিয়ে এখানে রাইট বাটন ক্লিক করব না হ্যাঁ ওইটার উপর ক্লিক হয় না এটার উপরে ক্লিক হয় না এই তো গাইড লেখাই আছে রাইট বাটন ক্লিক করে দেখ কি দেখায় ট্রান্সফর্মটা আসে না এটা তো আসে না কই ট্রান্সফর্ম আসে না কেন ভাই যে লক গাইড করা আছে মানে লক গাইডটা ইয়ে করে দেন লকটা উঠাই দেন হ্যাঁ এখন আসবে কই এটা আমার আসে না কেন আমি সেটাই তখন থেকে ভাবতেছি তুই আনতো কি এখন আমার এটা আসে না আমার তো আসতেছে আমার এগুলো আসার পর নিচে আমার এই যে লসের পর তো আমার এগুলো সিলেক্টের পর আসতেছে না আউটলাইনে আসেন দেখে অনেক কিছু কন্ট্রোল ওয়াই টিপলে আবার ভাই আপনি যে লক গাইড যে এটা হ্যাঁ লক গাইডটা উঠাই দেন তো তাহলে ট্রান্সফরমেশন হবে লক গাইডটা উঠাই দিয়েছে তারপরে হচ্ছে না ভাই কন্ট্রোল ওয়াই টিপলে আবার আসবে কন্ট্রোল ওয়াই 7 এই যে ইয়াটা আসলে কেন হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে চলে গেছে না কন্ট্রোল ওয়াই 7 চাপ সি হয় না কি করলি তুই বললাম তো কন্ট্রোল ওয়াই টিপলে আসবে ওইটা আউটলাইনটা আবার আসবে হয় না তো কন্ট্রোল ওয়াই টিপসি তো ভাই এমনি একটা রুলার নাম দেখি হয় কিনা এমনি রুলার নিব এই যে নিলাম এখন করেন দেখি এই ভাই আসছে এখন এই যে এখানে ভাই ওটা না 45 ডিগ্রি এটা না হ্যাঁ কই গেল রিপন অ্যালাইন করার পরে এই অ্যালাইন করার পর কি করব ভাই অ্যালাইন করার পর তারপরে যে ইয়েটা নেন লাইন টুলটা নেন এই যে পাথফাইন্ডার দিয়ে কি জানি করতে বলছিল ওটা তো অ্যালাইন করার পর এই যে রুলার টুল দিয়ে টানার পর তারপরে প্যাটার্ন দেখা লাগবে তারপরে হ্যাঁ ভাগ করে নেন আগে এই যে রুলার দিয়ে আগে ভাগ করে নেন আবার তো হারাই গেল আবার তো কন্ট্রোল জেড করেন দেখি এখন আসছে এখন ট্রান্সফর্মার গান দেখি
তারপরে কি ভাই রোলের হ্যাঁ দেন। হ্যাঁ এখন দেন, এখন আসবে। বুঝছে না এই যে আসছে ভাই, ঘুরা থাক। ভাই এখন ওটা কপি করলে হবে। হ্যাঁ এই জন্য দেখলাম ভাই, ঘুরা থাক। পরে ধরতেছি। আর ভাই তখন যে লগ আউট করার জন্য ওইটা এগুলো নড়ে নাই, ঠিক করে চাইলেন না, এই জন্য তখন আর ইয়ে করে না। পাথফাইন্ডারে কি কাজ? আর এই যে ডিভাইড করা লাগবে, ডিভাইড শেপ মোড যেটা আছে কোনটা? না ভাই ডিভাইড, এই নিচে জায়গা নিচে ডিভাইড লেখা আছে, শেপ মোডের নিচে পাথফাইন্ডারে গিয়ে দেখেন ডিভাইড লেখা আছে প্রথমটা। এই যে ইয়া দেওয়া আছে এই জন্য হবে না, আপনার স্টকটা অফ করেন নাই। কি রকম? এই যে স্টকটা অফ করেন নাই, এই যে দেখেন ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালার আছে না, যেখানে কালার সিলেক্ট করেন ভাই নিচে। আমার কইছিস না এই যে মোস্তফা ভাইকে বলতেছি। হ্যাঁ ভাই তার পাশেরটা, ডান পাশেরটা এটা হ্যাঁ ওইটা অফ করে দেওয়া লাগবে। আগে ভাই সম্পূর্ণ সিলেক্ট করেন, ভাই ওটা বাদ দিয়ে আগে সম্পূর্ণটা সিলেক্ট করেন ফুল সিলেকশন দিয়ে। এখন কি করব? কুইক সিলেকশন আগে কুইক সিলেকশনে ক্লিক করেন, প্রথম যেটা টুলস আমাদের। হ্যাঁ এখন সম্পূর্ণটা সিলেক্ট করে নেন ডান দিয়ে। হ্যাঁ এখন ওই যে স্টকটা অফ করে দেন, একটু আগে যখন অফ করলেন এখন অফ করে দেন। হ্যাঁ এখন প্যাসেঞ্জার করেন। কি আসলো? কি আছে? এই যে ভাই উপরেও আছে। হ্যাঁ এখান থেকে নিয়ে আসেন। এই যে নিচে 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 হ্যাঁ হ্যাঁ এখন করেন। এই যে নিচে নিচে কর্নারটা বাম পাশে। হ্যাঁ ডিভাইড করেন। হ্যাঁ হ্যাঁ এখন পিকচারের উপরে যে আনগ্রুপ করেন, রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ এখন একটাকে সিলেক্ট করেন, তা হবে। হ্যাঁ এখন কালার চেঞ্জ করে দেন। এবার কি করবি বেটা? হ্যাঁ হইছে রে। তারপর আবার একটা অন্য সাথে ধরে কালার চেঞ্জ করে দেন, তাহলে হবে। হ্যাঁ এখন আগে হ্যাঁ এটা সিলেক্ট করেন। হ্যাঁ এখন এটা হোল্ড করে দেন। এতো হোল্ড আছে। হ্যাঁ হ্যাঁ এটা ইয়ে করে দেন। হ্যাঁ এখন একটু জুম করেন। কোনটা জুম করব ভাই? পিকচারটা জুম করেন, লোগোটা আর যে আলটা টিপে ধরে মাউসের বাটনটা ঘোরান, তাহলে জুম হবে, জুম আউট জুম ইন হবে। এটাকে ডিলিট করব না এখন? হ্যাঁ ডিলিট করে দেন। হ্যাঁ হয়ে গেছে। মাদারটা কালার চেঞ্জ করে দেন। হ্যাঁ পাঁচটা ভাইয়া হ্যাঁ আমি একটা স্ক্রিনশট দেই। বাদ ভাই ভাই এটা আপনি ইয়াদি করতে পারতেন, যে পেন টুল দিয়ে করা যেত সুন্দর করে। হ্যাঁ পেন টুল দিয়া। আচ্ছা এটা কি ফরম্যাটে সেভ করব রে ভাই? এইটার কথা কইছিস? ভাই ওটা পিএনজি করতে পারেন না, আর যে এটা এক্সপোর্ট করা লাগবে ভাই, এখানে এক্সপোর্ট করা লাগবে। যদি জেপিজি করতে চান বা পিএনজি করতে চান তাহলে এক্সপোর্ট করা লাগবে। এটা জেপিজি তো ফরম্যাটে দেখেছি আমি। আচ্ছা ভাই এক্সপোর্ট করা লাগবে, সেভ ইন করলে হবে না। এখানে এক্সপোর্ট দিয়ে এক্সপোর্ট অ্যাস লেখা আছে। এক্সপোর্টে এই তুই এই যে শেপের এই কথা হ্যাঁ, কইছিস না, হ্যাঁ ওইখানে এখন চেঞ্জ করতে পারবেন। দেখেন যেটা এই শেপের কথা কইছিস? ভাইয়া হ্যাঁ দাও। তারপর কি করব? আমার জায়গা কোথায় কি করতে হবে দেখি। হ্যালো তোমারটা আছে আমি দেখতেছি না, দাঁড়া পিন করে আছে। তুমি ইয়া করো আপু, সম্পূর্ণটা সিলেক্ট করো। সিলেক্ট করে ওই যে ডান পাশে অবজেক্টের নিচে উপরে দেখো। হ্যাঁ
এটা নীল করে দাও, ক্লিক করো বাম পাশে একদম একদম বাম পাশে। হ্যাঁ, দাও। দিছি তো তো করে দিলাম এখন নিচে নামো। এখন ওই যে উইন্ডোজে যাও, নিচে পাথফাইন্ডারে ক্লিক করো। এই আরো নিচে আরো নিচে। হ্যাঁ বাম পাশে বাম পাশে বাম পাশে ডিভাইড ডিভাইড একদম বাম পাশে। এই মেয়ে বাম বোঝে না। হ্যাঁ দাও 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 ক্লিক করো। ক্লিক করছি এখন ইমেজের উপর রাইট ক্লিক করো, আনগ্রুপ করে দাও। দিলাম হয়ে গেছে। এখন সাইডে একটা ক্লিক করো, সাইডে একটা ক্লিক করো, সাইডে। বাস এখন পার্ট পার্ট করা আছে কিনা দেখো, ওটা ক্লিক করো। এই ওইভাবে না একটা ক্লিক করো, এমনি একটা ক্লিক করো। এই হ্যাঁ পার্ট পার্ট এখন কালার চেঞ্জ করে দাও। পারবো ভাইয়া বুঝে গেল কালকেও দেখছি এই যে এরা দুই বোন লাইন বাম বোঝে না, ডাইনি গেলে বামে যায়, বামে গেলে ডাইনি যায়। কালকে 9 নং বোঝাইতে বোঝাইতে অবস্থা শেষ। বুঝা যাচ্ছে? হ্যালো ডাইন বাম বুঝাইতে অবস্থা শেষ। আরে কইতে ডাইন বামে 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 ওই ডাইনি যায়, ডাইনি দেখে না। স্ক্রিনশট দাও। ভাই হাত ভাই হ্যাঁ ভাই ওই ইনটাকে এইভাবে কাটতে পাইতেন, ওই ইনটাকে যদি ইয়া করে নিতেন, ডিভাইড করে নিতেন তাহলে হয়ে যেত। হ্যাঁ কালার চেঞ্জ করতে পারতেন। যেটা ইন লিখলেন না ওইটাকে কাটতে গেলে শেপটা পাইতো না, এটা শেপটা পাইলাম। ওইখানে সেও পাইতেন ভাই, পরে শুধু ওই লাইন টুল দিয়ে দাগ দিয়ে দিতেন, বাস হয়ে যেত। ওটা এক্সপ্যান্ড করলে হয়ে যেত। এটা কি আর কার হয় নাই? থাক, আপনাকে আর ইয়ে করা লাগবে না। আইসি সকাল ভাই জেপিজি অপশনটা দেখাই দেন। এক্সপোর্ট এজ আছে ভাই, এক্সপোর্ট দাও, এক্সপোর্ট কি এক্সপোর্ট অ্যাস। এই শুভ শুভ ডাইরেক্ট সিলেকশন ক্লিক করে ক্লিক করার পর টানলে পারবে ভাই। আর ভাই কুইক সিলেকশন এখানে দিয়ে একটা আগে ওটাতে ক্লিক করেন। হ্যাঁ বলো। ডাইরেক্ট সিলেকশন, হ্যাঁ এখানে ক্লিক করে তারপরে একটা ক্লিক করেন, ক্লিক করে মাথায় ক্লিক করেন একটা পয়েন্টে ক্লিক করার পর টান দিলে কভার হবে। এইটা না পয়েন্টে ক্লিক করেন, হ্যাঁ জুম করে নেন ভাই, একটু জুম করে নিলে সুবিধা হবে। সিলেক্ট হয় নাই, এটাকে কন্ট্রোল চিপে দিলে হয় না? রিপন ভাই, হ্যাঁ ভাই একটু ওই স্ক্রিন শেয়ার দিতেন। দেন ভাই এখন হয়নি? দেন দেখতেছি। রিপন ভাই, হ্যাঁ এই যে ডিলিট করব কোনটা কিভাবে? এই যে মাঝের ভাই মাথাটা ডিলিট করছেন তো, এই সাদা অংশটা সাদাই থাকবে। ও ঠিক আছে। কালার সাদা ছিল, সাদা কালার নিছিলেন? ও তাইলে ওটা এখন ডিলিট চাপ দেন, তাহলে হবে। ডিলিট চাপ দেন। হ্যাঁ
ডিলেট মানে কিবোর্ড থেকে কিবোর্ড থেকে ডিলিট বাটন হ্যাঁ হচ্ছে এখন ব্যাক স্পেস করলে হয় হ্যাঁ হচ্ছে কি রে এটা এবার এনের গাইডটা কন্ট্রোল এইচ দিলে যায় না? ভাই এটা কন্ট্রোল না ভাই এটা ব্যাক করলে যাবে ডিলিট চাপ দিলে যাবে হ্যাঁ সিলেক্ট করে ডিলিট চাপ দিলে যাবে এগুলো সিলেক্ট করে ডিলিট টিপতে হয় কিভাবে বানাই হ্যাঁ কেন একসাথে কন্ট্রোল এইচ দেওয়া যায় না? না তেরি মেরে ভাই বড় সবে ভালো এটা আরো বড় ভাই সবগুলো ওই যে কুইক সিলেকশন দিয়ে সবগুলো সিলেক্ট করে দেন তাহলে বানাইলেন কিভাবে একটা সময় দেখা নেই আবার বানাও কি যাবে আবার নতুন ইয়ে নিয়ে বেশ সুন্দর হয়েছে তো এখানে এই স্টোকটা সিলেক্ট করিয়ে বলা হয় নাকি উপরে অফ করে দেবো হ্যাঁ হ্যাঁ এই যে এপিজি ফরম্যাটে দিলে কি বলা হয়ে যায় না ভাই বলবো না তো বলা হয় নাকি আপনি সিএমওয়াই কালার মেশিন চেক করেন হ্যাঁ হ্যাঁ আবার এই পিন রেডি হয়েছে তো এই জন্য আমার একটু গোলা গোলা আসছে এবং এটা একটা কালার যখন একটা কালার লোগোতে কি কোন ফরম্যাট দেবো এনিওয়ান কালার লোগোতে জেপিজি আমি তো লোগোটা প্রিন্ট দেব না ওয়েবে ইয়া করব লোগোটা জেপিজি আর ভাই জেপি কি থাকবে না আরজিবি কালার থাকবে না লোগোতে লোগো হ্যাঁ না লোগো তো প্রিন্টও হয় যেটা চাবে লোগো যেভাবে চাবে এখন আঁকার পর লোগো প্রিন্টও তো হয় কেন আমার প্যানেলে লোগো প্রিন্ট হয় না অল্টার টিপ দিয়ে এসে কপি প্রথমে আমরা লোগো বানাবো পিডিএফ দিয়ে কপি করিয়ে আবার অল্টার টিপ কপি করিয়ে ভরত ভাই ওয়েবে কি পাবো তো করে আপনি দেবো দেখি তখন আসবে প্রথমে এই দিয়ে দিব আর যদি কেউ কয় প্রিন্ট করবো তাহলে সিএমএ কে ওয়াই দিয়ে দিব তখন এটার মাঝে নিয়ে যান এটা একটা কালার ভরত ভাই আপনি ওকে মিউট করে দেন উনি কাউকে বুঝাচ্ছেন না কি কালার দেন এটা আবার অল্টার টিপ ভাই খাইতে যাই এটা লাগলে তো খাবে নেই ভাই খেলা দেখতে ভালো লাগে ডাক্তার হয়ে গেছে ভরত ভাই তো খাইছে মনে হয় তুমি ঘন্টা খাইছে ঘন্টা আবার খাওয়া যায় ভাই বাইরে ভাই আমিও তো একটু দেখেন আমিও আপনাদের মতন শিখতেছি এর জন্য আমিও বানাচ্ছি ভাই আপনি কম বোঝেন ওই জন্য শিখতে বেশি দেয়। এখন আমিও বানাচ্ছি আমাদের খাবার শেখায় আর কি বড় করে দেখেন আমি কি বানাই প্রতিদিন আপনি জ্বালাইছেন এবার আমরা জ্বালাবো জ্বালা লাগবে না এ আপনাদের মতন কন্টেন্ট নিয়ে আসি দেখেন ও আগে না কম বেশি দিন মেলা না আদা ইয়ে ওটা হারাই যাবে দুইটি ভিডিও এটা কোনো ডবল পার্ট এখন ব্যাকগ্রাউন্ডটা দেওয়া লাগবে কি খবর না আরে ব্যাকগ্রাউন্ড আগে টেমপ্লেট টুল না লাগবে হ্যাঁ আগে টেমপ্লেট টুল না লাগবে নাহলে হবে না এটা আট কোড এই টিমের কোড কোনটা রে কই রে এই যে এইটা হ্যাঁ এলিট থেকে দুইটি পিছনের দিকে দিব হ্যাঁ দেন হ্যাঁ দিয়ে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করেন হ্যাঁ অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক কথা শোনা যাচ্ছে না আরেকজন কায়দে মিউটে আমি তো বলতেছি আশরাফুল ভাইকে মিউট করতে না আশাফুল ভাই কি কই দিছে রে ভাই তারও কাউকে বুঝাচ্ছে হয়তো বা মিউট করে বলে আসছে আবার ভুলি গেছে নাকি এই যে শুনছে আপনি লেয়ার দিয়েও পিছনে দিলে হবে বা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড করে দিলে হবে এখন ক কি কইলি এখন এটা নিচে দিয়ে দিব বদ্র রিপন ওই রিপন কথা কই না কেন ঠিক আছে রিপন
কে রে আরে এটা তো লাল হলুদ হয়ে গেল, সবুজের বুকে লাল হয়ে গেল। এই কালারটাকে চেঞ্জ করে দেব। একটু টপ করে দেন তাহলে তোমার মিলবে না এটা ভালো। স্টক আছে? ও মা স্টক আছে কেন? কালারটা চেঞ্জ করে ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাইয়া বলেন। কে বললো ভাইয়া? চলে না কালো করে দিব রে সব। সব কালো করে দিই। না রিবন, হ্যাঁ রিবন কিরে রিবন কেন করে কই গেলি রে? যাবো হ্যাঁ ভাই, যাবো কি? কেমন হয়েছে আগে এটা কয়া। ভালো হয়েছে ভাই। হ্যাঁ সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে ভাই। কি কোনা দুটো ভাই ভালো হয়েছে ভাই, কোনা দুটো বল ভালো সেরা হয়েছে ভাই, সেরা। বুঝলাম না। জোশ হয়েছে ভাই, মনে হচ্ছে একটা পাইপ ভাঁজ দিয়ে বানাইলে। আমরাও পারি একটু হইলো। জি ভাই সুন্দর হয়েছে ভাই। আমি ক্লাস করে আপনাদের কাগজটা দিয়ে দিই। হ্যাঁ আরে বাবা হ্যাঁ এইভাবে 4 দিন কাগজটা দিব বলা। 4-5 দিন ক্লাস নিব, আমিও লোগো শিখে যাব। জি ভাই এখন সবাই একটা কন্টেস্টে আমরাই সবাই একটা করে কন্টেস্টে আমরা সবাই মিলে কন্টেস্ট করব, শেয়ার করে যেন আমরাই জিতি মিলে। এটা বানাইলাম অনেক কষ্টে। আচ্ছা তবে ভাই লোগো কন্টেস্টে কিন্তু লোগো সবচেয়ে বেশি ফ্রিল্যান্সারে লোগো সবচেয়ে বেশি আছে। আচ্ছা সমস্যা নেই, আমরা 4-5 দিনে লোগো এক্সপার্ট হয়ে যাবো ইনশাআল্লাহ। জান কে ভাত খাবেন খান, খাওয়া দাওয়া আসেন। হ্যাঁ আপনি ভাত খাবেন না? আমি খাইছি কিন্তু একটা সমস্যা, কিছু শেখাবেন? আরো কিছু শেখাবেন কি? কেন আপনি কি লোগো বানাইছেন? পারবো বানাইলে, তখন খাচ্ছিলাম তো, তারপর আপনার কাজটা একটা বানাই দেন। ভাইয়া খুব বিরক্ত করতেছে ছোট বাচ্চাগুলো, তারপর আসি করতেছে 10:30 থেকে ছুটি না। বাচ্চাগুলোর যা একটু এখন 20 মিনিট বিরতি আছে, বাচ্চাগুলোর দোকানে যেয়ে চকলেট কিনে দিয়ে বিদায় দেন, ওরা খায় নিবে। কই বিদায় দেবো ভাই, আমাদের বাসায়
দিছে চকলেট দেন খায়া দাও ওদিকে চলে যাবে 20 মিনিট আছে না এখন বাচ্চাগুলো বাইরে নিয়ে যা খেলেন লাইনে থাকিয়া 20 মিনিট বাইরে যা খেলেন বাচ্চাগুলো আর ঘরে আসবে না খায়া গেল বাচ্চাগুলো নিয়ে দোকানে চলে যাবে যাবে না ভাই এগুলো কোন কাজ করি ফাঁকি মারি নেগলা বসলে আমরা অনেক পার করি আছি রাতে দেব না না আজকে এখন গুগল ক্রোম তো সহজ আমি তো কোডিংটা দিলাম না চেষ্টা করতেছি ভাই কি বললা কিছু বলবা ভাইয়া আমি ভাই ক্লাসরুমে আপলোড হবে হ্যাঁ ক্লাসরুমে আপলোড দিও গুগল ক্রোম আপলোড দিও না থাক লাগবে না পর্যন্ত বসতে কখনই ইয়ে করতেছি ইমেজটা ভালো কিছু করলে আপলোড দিও ভালো কিছু করলে আপলোড দিও গুগল ক্রোম ইজি সবাই জানে ভাই এই আমি খাইতে যাচ্ছি কোনো ভাই নেই এখন আমি ভাত খাবো না ভাই একটা শুনে যান ভাই কাজ না এমনিতে ভাই আমার শুরু থেকে কারেন্ট ছিল না আমি 2 ঘন্টা কারেন্ট ছাড়াই থাকলাম চার্জ শেষ এই দেখো বানাচ্ছে দেখো ভাইয়া এখন কি করব এই কাজ করছি আমি ভাই তা কাজ চার্জ ছিল না তারপর কাজ করছো আবার কি এখন কি চাই ভাই চার্জ শেষের দিকে আসতে পারবো না সেটা বললাম মানে কেন কারেন্ট নাই কারেন্ট ভাই শুরু থেকে নেই আমার একটা থেকে কারেন্ট নেই আল্লাহ ঠিক আছে জি ভাই একটাতে আমি শুরু থেকেই মেসেজ করতেছি যে আমার কারেন্ট নেই কি আর করার কারেন্ট না থাকলে তার করার কিছু নাই সেটা ভাই চার্জ যতক্ষণ ছিল এতক্ষণ তো ছিলাম 2 ঘন্টায় ছিল আচ্ছা ধন্যবাদ কারেন্ট আসলে আবার আসি যায় আচ্ছা ভাই কাটা আসলে তো অবশ্যই ভাই আমাকে তো শিখতে হবে সারি দিলে তো হবে এই রুমানা হেল্প করেন কে হেল্প করার আমি বাদ কেটে গেলাম ভাই ভাইয়া এখন কি করব হ্যাঁ এখন কি করব বলেন তো একটু এই যে তুমি এই লাইনগুলো তুমি টানছো না এই লাইন তুল দিয়ে হ্যাঁ এটা আবারও ডিলিট করে দাও আচ্ছা থাপ সমস্যা নেই তাও হবে দিলে এটা মাঝের বর্ডারটা মাঝের যে ডিসপ্লেটা দিয়েছে এটা আবার ভাগ হয়ে যাবে আচ্ছা এই যে সাদা ডিসপ্লেটা আছে না এটা ভাগ না করলে হবে না আপনি অল সিলেক্ট করেন এই যে কাজটা আছে যেখানে যে মুভ টুল সিলেক্ট করছেন না আপনি ওইখানে হচ্ছে সিলেকশন টুলটা সিলেক্ট করেন ওই মুভ টুলের বাম পাশে করেন হ্যাঁ করছি ডাইরেক্ট সিলেকশন টুলের বাম পাশে হ্যাঁ এখন হচ্ছে সবগুলো একদম সবগুলো ধরে হচ্ছে টান দেন বাইরে ধরে সবগুলো সিলেক্ট করেন বাইরে ধরেন একদম বাইরে কিন্তু ভিতরে ধরবেন আরো বাইরে না না শুরু থেকে নেন আবার শুরু থেকে নেন ওটা ছাড়ে যান ওটা ছাড়ে যান হ্যাঁ শুরু থেকে বাইরে থেকে ধরে পুরোটা বাইরে থেকে টান দিয়ে শুরু করেন হ্যাঁ দেখেন হ্যাঁ অত দূর ঠিক আছে হয়েছে এখন হচ্ছে এই যে উইন্ডোতে ক্লিক করুন কোথায় উইন্ডোতে লাগবে না তোমার তো প্যাথফাইন্ডার বাইরেই আছে দেখি নিচে দেখেন নিচে আসেন নিচে যে একটা টুল বক্স খোলা আছে নিচে হ্যাঁ এই যে প্যাথফাইন্ডার এই যে আপনার প্যাথফাইন্ডার কোথায় লেখা তো প্যাথফাইন্ডারে উনি আছে একবারে সবার বাম পাশে নিচে থেকে হ্যাঁ এই হ্যাঁ এটা প্যাথফাইন্ডার এটারে সবার শেষে বাম পাশে নিচে এইতে দুইদিকে বাম পাশে হ্যাঁ এটাতে ক্লিক করেন এবার এটা দুটোই না এটা একটা ভাগ হয় তোমার তো কাটেন ক্লিক করছেন কি হ্যালো জি ভাইয়া ক্লিক করছি আচ্ছা এখন ছাড়ে যান এখন এইদিকে আসেন আবার পুরোটা ফিরে রাইট বাটন ক্লিক করেন ছবিটার উপর হ্যাঁ করছি ইমেজের উপর কোথায় করছেন হ্যাঁ ইমেজের উপর হ্যাঁ করলাম ইমেজটা পুরোটা সিলেক্ট করে আবার করুন সিলেক্টটা কাটি দিয়েছেন ওটা তো ক্লিক বারবার করতে হয় না তো ওটা করতে হবে না আপনি ইমেজটা কতদিন না ইমেজের উপর থেকে যান আচ্ছা হোক না হোক ওটাই সেট করব হ্যাঁ আচ্ছা হইলো ছাড়ি দেন রাইট বাটন ক্লিক করুন রাইট বাটন ক্লিক করুন ইমেজের উপরেই হ্যাঁ করছি এই যে আনগ্রুপ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আসছে দেখেন আনগ্রুপ হয়ে গেছে বাইরে একটা ক্লিক করুন সাদা অংশে একটা ক্লিক করুন ওইদিকে যাইতে হবে হ্যাঁ এখন আসছে দেখেন এই যে উপরের অংশটা আলাদা হয়ে গেছে এখানে ক্লিক করেন উপরে না 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 ইমেজটার উপরে হ্যাঁ
ওই না আলাদা হলো না কেন? ভাই এটা আলাদা হবে না, আপনার ওই যে লাইন টুল দিয়ে তো আগে দাগটা দিতে হবে। ও লাইন টু দিছে ওনা তো যে স্ট্রোকটা না করে দেন লাইন টুলটা যে ওনাকে ডিলিট করেন, এটা হবে না, ডিলিট করেন। না না যে অবস্থায় আছে থাক, হবে না ডিলিট করেন ভাই ভাই হবে, সমস্যা নাই, যে অবস্থা সেরকম থাক। এখন লাইন টুল টানো, লাইন টুল টানে না। আরে আগে স্ট্রোক অফ করতে হবে, আগে স্টেপটা অফ করে দাও, দিয়ে তারপর লাইন টুল টানো। স্টপ কি অফ করবো? স্টপ বুঝলেন না? এটা নিচে দেখো দুইটা কালারের চিহ্ন আছে না, কালার যেখানে আছে হ্যাঁ, আরো উপরে আর এখানে আসলে হবে না। নিচেরটা 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 বর্ডার যেটা কালো দেখা যাচ্ছে, কালো উপরে উপরে একটু হালকা উপরে, হ্যাঁ এটা ক্লিক করো, কালোটাতে ক্লিক করো। হ্যাঁ এখন নিচে নিচে দাও একটা দাড়ি দেওয়া আছে, হ্যাঁ ওইটাতে ক্লিক করো। হ্যাঁ তার মানে এই যে এখন স্টপটা লাইন টুল নাও, এখন লাইন টুল নাও। এখন লাইন টুল ওখান থেকে না, মাঝ ওই যে মাঝের যে বর্ডারটা আছে সাদা বর্ডারটা, ওখান থেকে টানেন। হ্যাঁ সাদার মাঝখান থেকে নাও, হ্যাঁ সাদার মাঝখান থেকে বাইরে টানো। হয়েছে? হ্যাঁ ওকে, তারপরের দিকে টানেন, তিনটা ভাগ করেন এটা। হ্যাঁ হ্যাঁ এখন দেখুন আল্লাহ পাশে যে হইলো না। আরেকটা কথা আছে, সমস্যা নাই। নিচে এখন আসেন, নিচে টানিয়ে দেন আরেকটা। লাইনগুলো তো দেখা যাচ্ছে না। না দেখা যাচ্ছে আপনার না, এখন সম্পূর্ণটা সিলেক্ট করেন আরেকবার। ওই সিলেকশনে যাও না, কমপ্লিট কোডটা। হ্যাঁ এরকম আসলো, না না থাক করো সম্পূর্ণটা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ ওদিকে হয় না, যাই হোক আপনি গেছেন ওই সাদা অংশ থেকে টান দেন, হয়েছে? এখন এখানে আপনার ডিভাইডে যান, আপনার ওই যে সাসপেন্ডের ডিভাইডে যান, নিচের এই পাশে বামে বক্তা করে বাইরে আছে, এটা পাইপ ফান্ডের না নিচে বাম দিকে, সেটা যে একটা আপনি একবার এই যে কানেকশন নিচে বাম দিকে একবার নিচেরটা, বাম দিকে একবার নিচেরটা। হ্যাঁ গুড, হ্যাঁ ক্লিক করো, করছি। হ্যাঁ এখন পিক্সেলের উপর আসো, এখন সাদা অংশে ক্লিক করেন। না না বাইরের সাদা, বাইরে। হ্যাঁ এখন ওই ধরেন একটা ধরেন, না না আনগ্রুপ করা লাগবে ভাইয়া। আরে পুরোটা সিলেক্ট করেন আরেকবার, পিক্সেলের উপর ক্লিক করো। হ্যাঁ পিক্সেলের উপর ক্লিক করো, হ্যাঁ সিলেক্ট করেন, পিক্সেলের উপর ক্লিক করো, পিক্সেলের উপর ক্লিক করো একটা। এখন এখন রাইট বাটন ক্লিক করো। দেখেন হ্যাঁ এটা হ্যাঁ আরেকবার হয়েছে একবারে হবে একবারে, হ্যাঁ একবারে হবে। এখন এখন একটা করে চেঞ্জ করে কালার চেঞ্জ করে দাও। হ্যাঁ বাইরে সিলেক্ট করেন আগে, বাইরে কি হ্যাঁ হইছে হ্যাঁ, এখন আপনি কালারটা চেঞ্জ করে দেন, আর ওই অবস্থায় কালার সাদা লাল যে কোনো একটা কালার দেন, আর তারপর একটা সিলেক্ট করেন সাদা লাল। হ্যাঁ বলো। বিজনেস কার্ডের 731 নাম্বার এন্ট্রি উইনার করে দিল 731। হ্যাঁ কিছু করে নাই বুঝছো, হ্যাঁ তারপর শুধু একটা সাদা একটা লাল করে দিয়েছে বুঝছো। আর উপর একটা ইয়া বসাই দিয়েছে, কিছু করে নাই। এ সেট আমি ওটা লালটা করতে চাইছিল ভাই। এখন শুনুন সাদা আছে, সম্পূর্ণটা সিলেক্ট করেন। কোনো কথা ওই যে ইয়াটা মানে 120 ইউরো মারি দিল রে ভাই 10 মিনিটের কাছে। ও রে সিলেক্ট করাই আছে, আমি তো আমার বেকার একদম সম্পূর্ণ যেখানে যে নন স্টপ করে দিলেন আপনি, তার ওখানে খালি কোথায় জানো এই যে ব্যাকগ্রাউন্ডটা লাল করে দিচ্ছে, তোমার জিমেইলে মানে এসএমএস দিয়েছে দেখো। হ্যাঁ এখানে নন স্টপ করে দেন, হ্যাঁ ওই যেটা ক্লিক করেন, ওটা না এটা ঠিক না ভাই বলুন ভাই নিচে দেন তো ঠিকটা, তবে আর 5 স্টার দিছিল নিচে নিচে হ্যাঁ 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 এই স্টার গুলো কমাই যায় জানো, ক্লিক করেন তাই তো। হ্যাঁ করছি। এই দুটো সার্ভিস থেকে তার ও 5 স্টার দিতে দুটোই ওরে এখন বাইরে আচ্ছা ঠিক আছে, এখন মাঝখানে ইয়াতে আসেন, লোগোতে আসেন, আসছি। লোগোতে আসেন। আচ্ছা বাইরে ক্লিক করেন না, সাদা অংশটাতে ক্লিক করেন।
সাদা অংশটাতে ক্লিক করেন বাইরে। আচ্ছা হ্যাঁ ওটা সিলেক্ট করছেন আপনারা তো ডিলিট করে দেন এটা কিবোর্ডের ডিলিট বাটনটা দিবেন কি হলো কন্ট্রোল জেড হ্যাঁ ওকে বাইরে সিলেক্ট করেন বাইরে একবার ক্লিক করেন তো বাইরে একবার ক্লিক করেন অর্থাৎ সাদা অংশটা বাইরে হ্যাঁ হ্যাঁ এখন আপনি যে ডাইরেক্ট যে সাদা অংশ ভেতরে সাদা অংশটাকে ক্লিক করেন হ্যাঁ এখন ডিলিট করেন ডিলিট আপো হ্যাঁ ডিলিট হ্যাঁ করছি হ্যাঁ হয়ে গেছে এখন ওই যে জিপিজি ফরম্যাটে যদি আপনি সেট করতে যান ফাইলে দেবেন হ্যাঁ জানি তো ওটা জানলেন ওখানে না ওখানে হবে না জিপিজি ব্যাক করেন ও আচ্ছা হ্যাঁ বলেন ভাইয়া আচ্ছা আপনি এখানে যান এক্সপোর্ট দেখেন নিচে নিচে এক্সপোর্ট নিচে আসেন এক্সপোর্ট ওখানে ক্লিক করেন হ্যাঁ এখন নিচে হ্যাঁ নিচে এবার হ্যাঁ এখানে দেখেন জিপিজি কোথায় আছে এই যে উপরে 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 এবার হ্যাঁ এখানে দেখেন জিপিজি কোথায় আছে এই যে উপরে 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 6 নম্বরটা সম্ভবত 4 নম্বরটা উপরে উপরে আরেকটু হ্যাঁ গুড এক্সপোর্ট করে ক্লিক করেন সেখানে সেট হয়ে যাবে ওকে 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 হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আরো চালান এই যে যেমন লোগোটা যেমন আছে আপনার একটা মোটামুটি বড় একটু আর একটু যেমন ডিভাইড করে নেন সমান সমান করে তাহলে সুন্দর প্র্যাকটিস করেন সেটা কিভাবে করবো হ্যাঁ সেটা কিভাবে করবো এখানে ব্যাপার হলো কি আপনাকে কৌশল অবলম্বন করতে হবে কৌশলটা হলো সে মনে করেন এই যে আপনার যে টুলসটা দিয়ে আপনি এই রাউন্ডটা করছেন হ্যাঁ এই রাউন্ডে যে টুলসটা দিয়ে করছেন ওই জায়গায় নেবেন আমি আমার মতো করে যেমন ক্লিক করেন হ্যাঁ ক্লিক করেন হ্যাঁ যাও যাও আমি কি একবার দেখাবো জি ভাইয়া দেখালেই ভালো হবে আচ্ছা আমি দেখাচ্ছি একটু আমি পয়সা দিচ্ছি দেখা যাচ্ছে হ্যালো জি ভাইয়া দেখা যাচ্ছে দেখা যদি যায় আমি আমার মতো করে করছি আগে যে স্টপটা অফ করে নাও এটা ঠিক আছে আগে হ্যাঁ স্টপ অফ করে নাও হ্যাঁ এখন কাজ এইটাকে কন্ট্রোল সিজি সিজি করে কপি হয়ে যাবে আটা দিতে কপি করো আটা দিতে লক্ষ্য করতে হ্যাঁ হ্যাঁ এখন এটা ছোট করে নাও তারা ছোট করে দাও হ্যালো হ্যালো জি ভাইয়া দেখছি লক্ষ্য করছেন জি ভাইয়া এখন আমি যেটা মনে করছি সেটা হলো মনে করেন এই লাল বর্ডার যেটা সেটাকে তো আমি মার্ক করবো তাই না স্টারটা নিলাম স্টারটা নিলাম তিনটা দিলাম এই যে তিন নেওয়ার পর ক্লিক করলাম দেখেন আমি কি করি এইটা শুধু লক্ষ্য করেন বুঝছেন জি ভাইয়া আমি ভাবছি যে এই বর্ডারটা ধরি ও আচ্ছা হ্যাঁ এটাকে ধরি এদিক দিয়ে এইটাকে ধরি এদিকে এখন বোঝা গেছে দেখেন তো জি ভাইয়া আচ্ছা এইটা যদি হয়ে থাকে তাহলে এটা আপনি সম্পূর্ণটা সিলেক্ট করেন করার পরে যেখানে দেখবেন সিলিন্ডারে এই যে কোন সিলের সমাধান এই জন্য ঠিক আছে
এখানে নন স্টপ করে দেন। দেওয়ার পরে এই ইয়েটাকে আমরা এখন যে সবগুলো সিলেক্ট করা যায় ভাই এই যে আনগ্রুপ করলাম এটা সবাই করে নেন বা ডিলিট করে ভাই তোমার কথা শুনতে যাচ্ছে সবগুলো সিলেক্ট করে এখন আপনি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আপনি অ্যালাইন করছো গ্রুপ করছি হ্যাঁ তাহলে এখন এই যে লাইন তুলে নাও রোমানা নিশু আপনি নাম আর তো আপনি সাইডে মাছ থেকে না ওখান থেকে না এই যে নীলদের মাছ থেকে না নীলদের মাছ থেকে নীলদের মাছ হ্যাঁ হ্যাঁ এখান থেকে না হ্যাঁ রোমানা নিশা নাকি নাম রোমানা নিশা রিপন ভাই অ্যাডোবি ইলাস্ট্রেটর সবাই ভালো ভাই রোমানা নিশা কি নাই চলে গেল আচ্ছা নাই মনে হয় আচ্ছা আপনি করেন কি করে ভাই অ্যাডোবি ইলাস্ট্রেটর তো সবাই ভালো ভাই 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 কেমনে বুঝলেন ভাই না ভাই অ্যাডোবি ইলাস্ট্রেটর সবাই ভালো ভাই ভাই না ভাই ভাই এখন তো সবগুলো আসছে ভাই ইমপ্রেস সব দেখাচ্ছে ভাই ইমপ্রেশন বিল অর্ডার এগুলো তো সবগুলো দেখাচ্ছে এখন কি এর যে ইমপ্রেশন গুলো এনে ছিল না হ্যাঁ আপডেটটা নিয়ে নিছে আপডেট হইছে ভাই আজকে আর আমার এই বায়ান একটু নক কি কয় কয় যে মানে ভাই কি বলে কত প্রিমিয়াম এ গিগটা আপনি ইমপ্রেশন ভিউ সবাই ইয়া বদল তোমার গিগটা দাও তো ইমপ্রেশন ভিউ কেমন হইছে স্ক্রিনটা দেব ভাই হ্যাঁ দাও দিচ্ছি ভাই আছি ভাইয়া দাও আছি আমার স্ক্রিন শেয়ার হয়ে আছে দেখা ভাই স্ক্রিন আসতেছে এই যে ভাই দেখেন 12K ইমপ্রেশন দেখছো তোমার গিগ যেটা উপরে আছে টাইটেল সেটা কত ইমপ্রেশন হচ্ছে দেখছো ভাই অন করে কি ক্লিক হচ্ছে একাছি এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ জি ভাই এই গিগ র্যাঙ্ক এটা কি আপনার আপনার তো দেখাচ্ছে আমাদের তো দেখাচ্ছে না আমার তো দেখাচ্ছে ভাই এখন আপডেট নিয়ে করতে আর বাইরে মেসেজ সবাই দেখে বাইরে মেসেজ দেখেন এই যে ভাই 14 মিনিট আগে আমি দেখি না আমি খাইতে গেছি আসি দেখি মেসেজ করছি ওইভাবে লেখছো কেন স্যার আই অলরেডি শো ইন দ্য গিগ কি লিখবো ভাই আমি তো কত কথা বলছি আমি তো দিকে দেখাইছি যে কথা আপনি রেট দিবেন পাঁচটা প্রাইস কত হয় সেটা দিবেন আবার জানেন পরে গিগের প্রাইসের সাথে যদি না মেলে তাহলে আপনি কাস্টমার অফার পাঠাবেন বুঝি নাই ভাই আবার বলো গিগের প্রাইস যেটা আছে তার সাথে যদি আপনার রেট না মিলে আপনার গিগের প্রাইসে যে দিতে হবে এটা এমনটা না আপনার কাজের উপর নির্ভর করে আপনি রেট দিবেন এবং গিগের প্রাইসের সাথে যদি না মেলে তাহলে ওখানে এই যে ক্রিয়েট এন্ড কাস্টমার অফার আছে না এটাতে আপনার হ্যাঁ ওটাতে আমি কাস্টম আপনার রেট দিয়ে পাঠাই দিতে পারবো মানে ভাই এখন উনি বিজনেস কার্ড তারপরে লেটার হেড আর ইমেল সেন্সর বানাবে আমি কত ডলার দিব বলেন ওইভাবে লিখবা আগে লেখো যে স্যার আপনার কোন কাজটা প্রথমে লাগবে আমাকে সেই কাজটা বলেন কাজ বাই কাজ আমি রেট বলে দিব ভাই উনি তিনটে কাজ করছেন তিনটাই তোমার অনুযায়ী তুমি প্রাইসটা বলে দাও 35 এর মতো বলো আর 30 নিলে হবে 30 নিলে সমস্যা নেই তুমি একটা রেট বলো উনি ওনার রেট কিন্তু বলবে অবশ্যই বলবে এটাকে তাহলে ব্যাড রেট দেওয়া হলো যে স্যার আপনার গিগ চেক দিব দাও আর হচ্ছে যে লেটার হেডটা বড় বানাতে তোমার হ্যাঁ আমার তো ইমপ্রেশনটা দেখাচ্ছে না আমাদের কাজ করে দিলাম হ্যাঁ আস্তে আস্তে সবারই দেখাবে আপডেট নিয়েছে সবারই দেখাবে এইটা কম পড়ে গেছে ভাই এটা কালকে দিছি এটা কালকে দিছি দেখতে যে গিগ মার্ক হয় সেই গিগে ইমপ্রেশন ভিউ দেখছো কি হয় জি ভাই
উপরে তো লেখাটা আছে ও হ্যাঁ ব্যাক ভাই এটা এখানে ঢেলে গেছে ব্যাক করছে ফরাদ ভাই হ্যাঁ এই যে উপরে লিখে দিয়েছে যে ইআরপি অ্যানালাইটিক্স ব্যাক আমাদের এখনো এর ওয়ার্কিং অন ইট আপনাদের কোনটা দেখাচ্ছে আগেরটাই দেখাচ্ছে আগেরটাই দেখাচ্ছে আপনি ওই যে আরে ঠিক আছে আপনার আরো অপশন থাকে, ওই অপশনটা পরে দেখাবে উনি বলতেছে, এখন আস্তে আস্তে মানে আপডেট দিবে। আরেকটা ওদের অপশন ওই যে ইয়াটা বুস্ট করা, ওই গিগের ভিতর ক্লিক করলে অ্যানালাইটিক্স দেখায় যে কি কি অবস্থা। ঠিক আছে। আর ওদের এই যে বুস্টের অপশন ওইটা কিন্তু কমন অ্যাড করো। বুস্ট দিছে কি না বুস্ট অপশন আমরা দেয় নাই, এখানে থাকে দেয় নাই ভাই। বুস্ট বেটা অপশন মানে সবাইকে দেয় না। হ্যাঁ সবাইকে দেয়, দিলে তো ভালো, কপাল ফিট করে ভাই। তুমি অর্ডার বাই তুমি বুশ মারিও। হ্যাঁ ভাই তোর কাছে খাওয়া দাওয়া নেওয়া লাগে, বুঝলাম না ভাই, তোর কাছে খাওয়া দাওয়া নেওয়া লাগবে, তুই সব কিছু তো ঠিকঠাক আছে। 81টা ক্লিক ভাই অর্ডার পাইলাম একটাই, মাথা খারাপ হয়ে গেল ভাই এলে বাড়বে, এমন কাজ যাবে 2 লাখ 3 লাখ আসবে।